আসসালামু আলাইকুম গাইস, আমি তাজরিয়ান চলে এলাম আপনাদের মাঝে আমার আরেকটি নতুন ব্লগ নিয়ে। কেমন আছেন আমার সুইট লাভলি ভিউয়ার্স? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে কোথায় চলে গিয়েছি? আজকে চলে গিয়েছি ছেলেকে অ্যাডমিশন করানোর জন্য। মূলত আজকে হচ্ছে আমার বেবিদের অ্যাডমিশনের ডেট। তো স্কুলে যে ফার্স্ট অফ অল তাকে অ্যাডমিশন করিয়েছি, তার বুকস গুলো কালেক্ট করেছি, দেন বান্ধবীদের সাথে মিট করেছি এবং আমরা আজকে প্ল্যান করেছিলাম যে আমরা সবাই আজকে বাচ্চাদেরকে নিয়ে লুচি ভাজি খাবো। বাট আমাদের ভাগ্যে সেটা ছিল না, আমাদের রিজিকে ছিল না বলতে পারেন। আমরা যখনই লুচি ভাজির হোটেলটাতে গিয়েছি সেখানে যে সেটাকে বন্ধ পেয়েছি। তো যাই হোক, আমরা কি করবো, বাচ্চাগুলোকে নিয়ে চলে গিয়েছি পার্কে। বাচ্চারা তাদের মতো করে খেলা করছে, তাদেরকে একটু টাইম স্পেন্ড করতে দিয়েছি। মূলত এই ঢাকার বাসিন্দা আমরা সব সময় তো আমরা বাসার মধ্যে বন্দি লাইফ লিড করে থাকি। তো বাচ্চাদের একটু খোলামেলা পরিবেশে নিয়ে যেতে পারলে সবসময় তো আর পার্কে যাওয়া হয়ে ওঠে না। তো যেটা হচ্ছে যে আজকে 3 বন্ধু মিলে আজকে চুটিয়ে তারা খেলাধুলা করেছে, কখনো বা স্লাইড করেছে, কখনো বা দোলনাতে বসেছে, একজন আরেকজনকে সাহায্য করছে। দেখতে খুব ভালোই লাগছিল। আমরা বান্ধবীরা গল্প করছিলাম আর ওরা ওদের বন্ধুদের নিয়ে আনন্দ করছিল। এই যে দেখুন, এই মাত্র আমার বেবিকে আরেক বন্ধু দুলতে হেল্প করছে। তো আমরা এখানে বসে ডিসাইড করলাম, যেহেতু আমরা লুচি খেতে যেতে পারি নাই, তাই আমরা ওই চলে এসেছি মামার দোকানে চা খাবার জন্য। 3 বান্ধবী মিলে চা খেয়ে নিলাম। চা খেয়ে বাসার দিকে রওনা হলাম। তো বাসায় এসে যেটা করেছি, এই যে এখন যেটা দেখতে পাচ্ছেন দুধের মধ্যে আমি গুড় নাড়ছি, এটা হচ্ছে আগের দিন রাতে আমি প্রিপেয়ার করেছি। মূলত যে গুড়গুলো আনিয়েছিলাম সেটা দিয়ে আমি প্রতি বছরই হচ্ছে দুধে গুড় গড়িয়ে নারকেল গড়িয়ে দুধ চিতই রান্না করি। তো এটাই রাত্রিবেলা করে রেখেছি। আমি হচ্ছে ঘুমোতে যাবার আগে আমি দুধটাকে ভালো করে বয়েল করে সেটার মধ্যে নারকেল দিয়ে আমি যেভাবে করে এটা তৈরি করি আসলে সেটা আমি আসলে তৈরি করে রেখে দিলাম, কজ আজকে আমি নাস্তা করব। তো সেটাই হয়েছে। স্কুল থেকে এসে আমি সেই রাত্রি ডুবিয়ে রাখা পিঠাগুলো সেটা দিয়ে আমরা আজকে সবাই ব্রেকফাস্ট সেরে নিব। তো আমার মেয়ে হচ্ছে বড় বড় নারকেল খেতে পছন্দ করে না, তো বড় মেয়ের জন্য আলাদা করে দুধে ভিজিয়ে রেখেছিলাম, সেটাও তাকে আলাদা করে দিয়েছি এবং আমরা হচ্ছে নারকেল দিয়েই খাবো। তো ওই জন্য আমাদেরটা বেড়ে নিলাম এবং আমার বড় মেয়েটা আলাদা করে তার জন্য একটা বোলের মধ্যে করে রেখেছিলাম। এখন আমরা সবাই মিলে একত্রে নাস্তা করছি। খেতে কিন্তু খুবই দুর্দান্ত এবং সুস্বাদু হয়েছিল পিঠাগুলো। শর্টকাট উপায়ে বলতে পারেন এইটা হচ্ছে সবচেয়ে, আমি মনে করি যে একেবারেই হচ্ছে কষ্টবিহীন শ্রমবিহীন একটা পিঠা, যেটা কিনা আপনার পিঠার স্বাদটাকেও পূরণ করে আর হচ্ছে যে পেটও ভরে যায় আর হচ্ছে দেখতেও খুব সুন্দর হয় আর তৈরি করতেও খুব একেবারে ঝটপট সেটা নিমেষেই তৈরি হয়ে যায়। তো এই জিনিসটা করতে আমার কাছে প্রতি বছরই খুবই ভালো লাগে এবং এটা খেতে আমি খুবই পছন্দ করি। তারপর যেটা করব, দুপুরে লাঞ্চ শেষ করে আজকে আবার বড় বেবিকে নিয়ে একটু বাইরে যেতে হবে। বড় বেবির হচ্ছে দাঁতের মধ্যে প্রবলেম হয়েছে, তো বেশ কিছুদিন ধরেই তাকে আনবো করে সময় করতে পারছিলাম না। মূলত এই মান্থটা আমার উপর দিয়ে শুধু অনেকগুলো ঝামেলাই চলে গেল। দেখা গিয়েছে যে আমার মেঝো মেয়ে অসুস্থ হয়ে পড়েছে, আমি অসুস্থ ছিলাম, এখন আমার বড় মেয়েকে নিয়েও হসপিটালে চলে আসতে হয়েছে। তো আমার মেয়ের দাঁতের প্রবলেম ছিল, সেটা তার ডেন্টিস্টকে দেখিয়ে সেটা সারিয়ে নিলাম। তো এখন চলে এসে পড়েছে একটা ফুচকার স্টলে। তো এখানে আমরা মামেরা ফুচকা অর্ডার করলাম। আমার মেয়েরও তো দাঁতের মধ্যে কাজ করা হয়েছে, এখন খেতে পারবে না, কি করা, আমার খুব খিদে পেয়েছিল। তো আমি 1 প্লেট ফুচকা অর্ডার করলাম এবং সেটাকে আমি খাচ্ছি। এবং যেটা করেছি সেটা হচ্ছে যে ও বেবিদের জন্য বাসা করে আমি ফুচকা নিয়ে যাব সেটা ডিসাইড করেছি এবং আমি আমার মেয়েকে একটা আইসক্রিম কিনে দিলাম, বললাম যে আইসক্রিমটা তুমি খেতে পারবে। তো আমি ফুচকা খাওয়ার পর আমরা হচ্ছে যে দুজনে মিলে মা মেয়ে মিলে আইসক্রিম এনজয় করেছি। এখানে একটা কথা না বললেই নয়, সেটা হচ্ছে যে আমাদের প্রতিদিনই দুবেলা করে দাঁত ব্রাশ করা অত্যন্ত জরুরি, কিন্তু আমরা এই জিনিসটা কেউই আসলে মানি না। যেটা হয়, আমরা সবাই যেটা করে থাকি, আমরা আলসেমিতে করি কি যে আমরা ব্রেকফাস্টের আগে দাঁতটাকে শুধু ব্রাশ করে থাকি, বাট আমাদের উচিত খাওয়া দাওয়া করার পর আরেকবার করে দাঁতটাকে পরিষ্কার করে নেওয়া। তো যাই হোক, এটা মেনে চললে এই রুলটা আসলে আমরা নিজেরাও আগে যখন ছোট ছিলাম তখন মানতে চাইতাম না। আমার আম্মু খুব স্ট্রিক্ট ছিল, আমার আম্মু ছোটবেলা থেকেই 2 বার করে ব্রাশ করিয়ে দেন, আমাদের বেডে যেতে অনুমতি দিতেন। আমার আম্মুর জন্যই মূলত
সব সময় দাঁত ব্রাশ করতে হতো। তো আরেকটা বিষয় হচ্ছে যে আমি যতই দাঁত ব্রাশ করি না কেন আমার মিষ্টির প্রতি একটা অন্যরকম দুর্বলতা কাজ করে। তো জানি না মিষ্টি খাওয়ার কারণে কিংবা অন্য কোনো কারণও হতে পারে বা বংশগত কারণও হতে পারে। আমার দাঁতে তো বিভিন্ন প্রবলেম আছে। যে ডাক্তারখানাটা আমার মেয়েকে আমি নিয়ে এসেছি ডেন্টিস্টের কাছে, সেটা হচ্ছে খুবই প্রাচীন একটা দাঁতের ডাক্তারখানা বলতে পারেন। তো এটা হচ্ছে আমি ছোটবেলা থেকে এখানে আমি আমার দাঁতের ট্রিটমেন্ট করিয়ে থাকি। তো সেখানটাতেই আমার মেয়েকেও আমি নিয়ে এসেছি এবং দুর্ভাগ্যক্রমে এখানের মূল যে ডক্টরটা যিনি আমাকে ট্রিটমেন্ট করতেন উনি এখন দেশের বাইরে আছেন। ওনার সাথে মিট করা হলো না। উনি থাকলে হয়তো বা আমাকে দেখেই চিনে ফেলতো, কারণ আমাকে উনি খুব যথেষ্ট পরিমাণ আদর করতেন। আমি খুব ছোটবেলায় ওনার কাছে ট্রিটমেন্ট করাতাম এবং মূলত উনি হচ্ছেন এই ডক্টরখানাটার মেন। উনি তো এখন এখানে নাই, ওনার হচ্ছে যে আদার্স ডক্টর এখানে কাজ করেন, উনি হয়তো বা ইয়ারলি হয়তো বা আসা যাওয়া করেন। তো খুব রেয়ার ওনার সাথে মিট করা এখন হয় না। তো আমি ভেবেছিলাম যে এই উইকে হয়তো বা গেলে আমার মেয়ের উসিলায় হয়তো আমার সে পুরাতন আঙ্কেলের সাথে আমার হয়তো বা আবার দেখা হবে, আমি হয়তো বা আবার গল্প করতে পারবো। কিন্তু স্যাড, আমার ওনার সাথে দেখাও হলো না, উনি আসলে ঢাকায় নেই। তো যাই হোক, আমার মেয়েকে আমি এই গল্পগুলোই করছিলাম। তো যাই হোক, এখন মেয়েকে নিয়ে বাসার দিকে ফিরছি এবং বাচ্চাদের জন্য আগেই প্যাক করে নিয়েছিলাম 2 প্যাকেট ফুচকা এবং সেটা বাসায় নিয়ে আসছি এবং এখন এটা আমার বেবিরা এনজয় করবে এবং আমি ওই রুমে হচ্ছে যে আমি আমার বাকি আনুষঙ্গিক কাজগুলো শেষ করব। আর এরই মাঝে আমি আমার ব্লগটাকে এখানেই শেষ করতে চাচ্ছি। তো আমার ব্লগগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না এবং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ততক্ষণ পর্যন্ত লাভ ইউ ভিউয়ার্স, টিল দেন টেক কেয়ার, বাই বাই।